চিহ্নিত বেদাতি পথভ্রষ্ট বিভ্রান্ত আলেম দায়ী আলেম নামে পরিচিত। কোনো কিছু ভালো এবং এদের মধ্যে থাকলেও প্রশংসা করার বিধান কি? কোনো চিহ্নিত বেদাতি পথভ্রষ্ট বিভ্রান্ত আলেমের মধ্যে ভালো থাকলে এইটা প্রশংসা করবেন না, কারণ এই প্রশংসা শুনে বেদাতিরা তার বেদাত নিয়ে চলে যাবে। সাধারণত ও ভুলটাই মানুষের উপরে আক্রমণ করে। হ্যাঁ, রোগ মানুষের কাছে যায়, ভালোটা আরেকজনের কাছে যায় না। বুঝলেন না কথাটা? ভালো তো করবেই স্বাভাবিক বিষয়, ভুলের ব্যাপারে সাবধান করা একটা দায়িত্বের ভিতরে পড়ে। বিশেষ করে আমরা মনে করি একটা জিনিস খেয়াল রাখবেন, যাদের ভুল বেশি তাদের থেকে একেবারেই দূরে থাকবেন। আর যাদের ভালো আছে কিছু, তাদের ভালোটা বলবেন না, খারাপ কি আছে ওইটা বলবেন। ভালোটা কেন বলবেন না? ভালো হওয়াই তো কথা, ভালো তো স্বাভাবিক, নইলে তো সে আমার কাছে আসতে পারতো না। ভালোটা তো খারাপটা বলতে হবে। বুঝে আসছে কথাটা? আপনি সব সময় যে একটা মানুষের এই আছে ওইটা কিন্তু ভালোটা বললে খারাপটা যদি লুকিয়ে যান, তাহলে সে কি হবে? খারাপটাকে সে অনবরত নিয়ে যাবে। এই জন্য আমাদেরকে যখনই বলি যে ধরেন ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তার এই ভালো বলার দরকার নেই, তার কি কি ত্রুটিগুলি আছে এগুলি সাবধান করতে, যাতে করে ওই বই পড়ার সময় আপনি ভুলটা না নিয়ে নেন। ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি অনেক ভালো কাজ করেছেন বুঝলাম, কিন্তু একটা করে বলার দরকার নেই। তিনি ব্যাখ্যা করেছেন, এটাই ভালো কাজ, তাফসীর হাদিস ব্যাখ্যা করেছেন, কিন্তু তার ভুলটা কি হয়েছে? তাবিল করেছেন, ওইটা করেছেন, ওইটাই করেছেন, তাবিল করেছেন, সিফাতের তাবিল করেছেন, বলতে হবে আপনার, কারণ নইলে মানুষ তাবিলটা সহ নিয়ে যাবে। এটাই আমরা দেখি। অধিকাংশ মানুষ যখন বলি এটা নেবেন না, কত ইমাম গাজালি কেমন বললেন, তো গাজালি যে ভুল আছে এটা তো আপনাকে কেমন বলতাম, আপনি কইবেন তাহলে আপনি সবাই ভুল বলেন, তাই আমার ভুল না বলে ভুল হলে কি আমি শুদ্ধ বলতাম? ভুল তো শুদ্ধ বলা যায় না। মানুষের যেটা ভুলটাকে হাইলাইট করতে হবে, কারণ যাতে করে আরেকজন উপকৃত, আরেকজন ক্ষতিগ্রস্ত না হয় তার দ্বারা। কারণ ভুলটাই মানুষের কাছে কি করে বেশি বেশি প্রসার পায়। কথা বুঝছেন তো? ভালোটা করবে, এটা স্বাভাবিক জিনিস।